দেখো বন্ধুরা, আমরা এই হাঁটতে হাঁটতে চলেছি আমাদের গ্রাম পুজোর মেলায়। চলো তোমাদের আজ দেখ। বাবা পঞ্চানন্দ পুজোর উপলক্ষে এই মেলাটা হয়। আমাদের গ্রামের সমস্ত মানুষ, শুধু আমাদের গ্রামে বলে নয়, আশেপাশে যত গ্রামের মানুষ সব এখানে আসে। মেলায় যে কি পরিমাণ ভিড় হয় তা তোমরা না দেখলে কল্পনাও করতে পারবে না। এটা ভয়েস পরে অ্যাড করছি, মানে প্রচুর চিৎকার চেঁচামেচির মধ্যে তো, ওই জন্য ভয়েস পরে অ্যাড করছি। এই মেলাটা 2-3 ঘন্টার মেলা, কিন্তু এই এত ভিড় হয় তো আশেপাশের লোকে পুরো ভিড়, মানে প্রচুর লোক আসে। আর বছরে এই অল্প সময়ের মেলা, কিন্তু দেখতে এত ভালো লাগে যে প্রতি বছর মন চাই যে যাই, ঘুরে আসি ঘুরে আসি। ওই দেখো তোমাদের দিদি ভাই পিছন ঘুরে তাকাচ্ছে আবার হাঁটতে হাঁটতে। এই মেলাটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, অনেকটা মজা করি এই মেলাটাতে। হাঁটতে হাঁটতে প্রায় মেলার কাছে পৌঁছে গেলাম। ওই দেখো, ঢুকতেই মেলায় কত কিছু দেখা যাচ্ছে। দেখো বাচ্চারা ওটা জাম্পিং করছে। দেখো দেখো, মানুষ ভিড়ে ভিড়, কত মেলার কাছে পৌঁছে গেছে পুরো। দেখো, মেলায় প্রবেশ করছি। শুরুতেই এখনো মেলাটা পুরোপুরি ভালোভাবে শুরু হয়নি, তবুও কতটা ভিড় দেখো। সামনাসামনি না দেখলে তোমরা কল্পনাও করতে পারবে না কত দোকান বসেছে। দেখো, এই 2-3 ঘন্টার মেলা, 3 ঘন্টা কেন 4 ঘন্টা মতো হয় মেলাটা, কিন্তু দেখো না, রাস্তা থেকে নামতে পর্যন্ত পারছি না, এতটা পরিমাণে ভিড়। ওই যে দেখা যাচ্ছে, দেখো বাবা পঞ্চানন্দের মন্দির। ওই মন্দিরে বাবার কাছে সবাই যেন মন কাঁদে যে আসি, প্রতি বছর আসি। সবার মনের ইচ্ছা বাবা পূর্ণ করে। ওই জন্য সবাই এই দেখো কটন ক্যান্ডি, আমরা ছোটবেলায় বলতাম বুড়ির চুল, এখনকার বাচ্চারা তারা সেগুলো বলে না, বলে কটন ক্যান্ডি। এই দেখো মেলায় এবারে ঢুকবো। ওই যে বাবা পঞ্চমের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, কতদূর দেখতে পাচ্ছ জানি না, ভিতরে ঢুকে দেখাবো। বাতাসা হরিলুট হওয়া শুরু হয়ে গিয়েছে। ওই দেখো। শুধু বাতাসা নয়, বাতাসার সাথে সাথে মুড়ির মোয়া, বিস্কুট, লজেন্স, আরো কত কি ছড়াই। এবছর একটা নতুন জিনিস দেখলাম, তোমার দিদি ভাই তো বললো মুড়ির মোয়া, তের মোয়া, বাতাসা, লজেন্স, আরো কত কিছু ছড়ায়, কিন্তু এবছর যেটা নতুন দেখলাম সেটা হলো চাউমিনের প্যাকেট ছুঁড়ছে। আমি কত চেষ্টা করলাম একটা চাউমিনের প্যাকেট ক্যাচ করার, কিন্তু পারলাম না, চেষ্টা বারবার বৃথাই হলো। এখানে আর একটা মজার জিনিস হয়, সেটা হলো খিচুড়ি ভোগ বিতরণ হয়। এত মানুষ আসে, কারোর কম হয় না। সব মানুষের মানে মন ভরে খেয়ে যায়, আবার সঙ্গে করে নিয়েও যায়। তাও কত বেঁচে যায়, কারণ এখানে মানে বাবার এতই আশীর্বাদ। বাবার এ দেখো তোমাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, এই দেখো বাতাসা এখানেও ছড়াচ্ছে, মানে মেলা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত। এই দেখো আবার গন্ডি শুরু হয়ে গেছে, যাদের যা মনস্কামনা থাকে সেগুলো পূরণ হলে তারা গন্ডি কাটে। এই দেখো এখানে কত আবার মোমবাতি জ্বালানো হচ্ছে। ঠিক মন্দিরের ওই পারটাতেও এরকম আছে, অনেকটা বড়, কিন্তু এখন ওপারে যেতে পারছি না, এত ভিড়। গন্ডি দেওয়া হচ্ছে মন্দিরের চারপাশে ঘুরে। 3 পাক ঘুরবে, কেউ 7 পাক ঘোরে, কেউ 3 পাক ঘোরে। এই দণ্ডির সময় কারা কারা এই জিনিসটা করেছো আমাকে কমেন্টে জানাও। ওই দেখো বাতাসা কত পরিমাণ ছড়ানো হচ্ছে, মানে কয়েক মন বাতাসা এখানে একদিনেই ছড়ানো হয়। গন্ডি শেষ, এবার শুরু হলো ধুনো পোড়ানো। দেখো সবাই ধুনো পোড়াচ্ছে। দেখো এখানে আমার বড়দিও আছে। এইটা এটা এই যে, হ্যাঁ, এটা আমার। দেখো ধুনো পোড়ানোটা কত মানুষ আনন্দ করছে দেখো, আর ওদিকে তো বাতাসা ছড়ানো চলছেই, হরিলুট চলছে। এই দেখো বাবার বাবার মুখটা দেখো, ভিতরে ঢুকতে পারছি না, অন্য সময় তোমাদের চেষ্টা করবে একবার মন্দিরটাতে দেখানো, আজকের দিনে তো কোনো চান্সই নেই। দেখো দরজাটাও বন্ধ করে দিয়েছে। মেলা ঘোরা শেষ, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবা নিতে এসছে। আর পুজো মেলা দেখতে যাওয়ার সময় খুব কষ্ট করে গেছে মা। মানে মা এতটা হাঁটতে পারে না, মার খুব কষ্ট হয়েছে। তাই বাবা বলেছে আর এক পাও হাঁটবি না তোরা কেউ, আমি নিতে যাব। এই আসছি। আরেক মানে ওই মেলা উপলক্ষে আরেকটা জায়গায় মেলা হচ্ছে, ওই মাঠের সামনে দিয়ে আমরা সব যাচ্ছি। এই চললাম আমরা বাড়ির দিকে। ওই মেলাটা পঞ্চানন্দ, বাবা পঞ্চানন্দর মেলা যেহেতু, ওটা কিছুক্ষণই হয়, 3-4 ঘন্টা। কিন্তু এই যে মেলাটা, এটা প্রায় 7 দিন মতো হবে। গোলুকে অনেক গার্ড করে করে ওই মেলাটা থেকে নিয়ে এসেছি, কারণ ওখানে একটা মিকি মাউস বসেছিল, তোমাকে দেখিয়েছি। ওই মিকি মাউসটা চড়বে বলে খুব বায়না করেছিল, আর ওর যেহেতু ঠান্ডা লেগে আছে তো ওই জন্য পারলাম না। এই দেখো মেলাটা ছেড়ে চলে যাচ্ছি আমরা। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।